ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলসহ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ হয়। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিক্ষোভকারীরা। আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে কোথায় কোথায় বিক্ষোভ হয়েছে, বিক্ষোভকারীরা কি বললেন? দেখুন, গতকাল রাত্রে থেকে বরিশালে বিক্ষোভ হয়েছে চৌমাথা, তারপর সিএনবি। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বরিশালের সদর রোড। এটিও কালকে ভীষণভাবে উত্তপ্ত ছিল। এখন যদিও নিরিবিলি ভাব রয়েছে, কিন্তু শিডিউল রয়েছে। এখানে হয়তো 10টার পর আবার এখানে গতকালকের ঘটনার প্রতিবাদে আন্দোলন হওয়ার একটা ঘোষণা রয়েছে, বিক্ষোভ হওয়ার একটা ঘোষণা রয়েছে, এবং সেই অনুযায়ী আহ, আহ, বা- এই সদরটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে বিক্ষোভের স্থল হিসাবে। আমরা গতকালকের ঘটনার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম যে এখানে প্রার্থী যারা সম্ভাব্য রয়েছেন, দল থেকে ঘোষিত প্রার্থী, তাদের সবার কাছে সবাই নিন্দা জানিয়েছেন এবং সবাই কথা হচ্ছে যে এটি এটি একটি নাশকতা এবং নির্বাচনকে বানচাল করার একটি প্রক্রিয়া। তো তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জামাত এবং বাম জোট, হ্যাঁ, ডান বাম এই দুটি জোটই কিন্তু একটা বিষয়ে খুব কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে এই ধরনের নাশকতা বা এই ধরনের কর্মকাণ্ড যেটি আছে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে। এবং তারা এটিকে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বিএনপি এবং বাসদ থেকেও একই ধরনের কথা বলা হয়েছে, তবে তারা যেটুকু দাবি করেছেন সেটি হচ্ছে যে অবশ্যই এটিকে কঠিনভাবে কন্ট্রোল করতে হবে। বাসদ থেকে সরাসরি বলা হয়েছে এর দায় সরকার অস্বীকার করতে পারে না, কোনো সময় ক্ষেপণ না, অত্যন্ত দ্রুতভাবে ধরতে হবে অপরাধী যারা অপরাধ করেছে তাদেরকে এবং শাস্তির আওতায় আনতে হবে। ফার্স্ট শো যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে গ্রেপ্তার প্রক্রিয়ায় কোনো রকম কালক্ষেপণ কেউ এটা সহ্য করছে না। আর রাজধানী ঢাকাতে যেহেতু এত বড় একটি ঘটনা ঘটেছে, বরিশালের মতো একটি রিভারাইন এরিয়ার যারা প্রার্থী রয়েছেন নিঃসন্দেহে তারা শঙ্কিত রয়েছেন। গতকালকে কিন্তু তারা সেই বিষয়টি স্পষ্ট করেছেন যে জীবনের সংখ্যা যেটি রয়েছে সেটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে এটা কোনো ভালো সিমটম না। এটাকে তারা খুব কঠিন এবং জটিল হিসেবে দেখছেন। এই হচ্ছে বরিশালের সার্বিক পরিস্থিতি। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ।